ভোটকে কেন্দ্র করে ভোট দেওয়ার জন্য উৎসাহে অপেক্ষা করছেন ভোটাররা, ঠিক তেমনি বিপুল উদ্দীপনায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যারা প্রার্থী আছেন তারা। দর্শক, গ্রিন নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা, আর আজ আমি আছি নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনে। ভোট, নাগরিক এবং ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে খেলার ছলে জানতে শেখা, ভাবতে শেখা মজাদার আয়োজন গ্রিন ভোটের কুইজ। আপনারা প্রস্তুত তো? দর্শক, আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সহজ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে 6 জনকে বাছাই করেই পরবর্তী রাউন্ডে খেলবো। আপনারা প্রস্তুত তো? স্বতন্ত্র প্রার্থী কাকে বলা হয়? যে প্রার্থী কোনো রাজনৈতিক দলে দাঁড়ায় না। আপু, আপনাকে অভিনন্দন, আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। আচ্ছা, ভোটার হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া জরুরি? 18। সঠিক উত্তর, তুমি আমার সাথে পরের রাউন্ডে যাচ্ছ। ভোট কোথায় দেয়া হয়? ভোট কেন্দ্রে। বাহ, সঠিক উত্তর, আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। একদিনে কতবার ভোট দেয়া যায়? একদিনে একবার ভোট দেওয়া যায়। সঠিক উত্তর। মনোনয়ন পত্র কি? বলতাম না। এবারের যে সংসদ নির্বাচন, এটা কততম নির্বাচন বলতে পারবেন? 13। সঠিক উত্তর 13। ভোট দেওয়ার জন্য কি প্রয়োজন? ভোট দেওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড প্রয়োজন। বাহ, সঠিক উত্তর। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। আপনারা জানেন ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি আমার 6 জন নেতাকে। চলুন তাহলে তাদের সাথে পরিচিত হই। মোনালিসা জয়া, স্টুডেন্ট। মামুন আব্দুল্লাহ, ব্যবসায়ী। মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্যবসায়ী। তামিম আহমেদ, স্টুডেন্ট। ফারজান আক্তার, স্টুডেন্ট। মোহাম্মদ আলামিন, আমি একজন চাকরিজীবী। ধন্যবাদ আপনাদেরকে। এই রাউন্ডে আপনারা আমাকে বলবেন এমপি হলে আপনারা কি করবেন। প্রথমেই আমি আমার হাতের ডান পাশে যিনি আছেন তার কাছ থেকে শুনি, এমপি হলে আপনি কি করবেন? এমপি হলে নারায়ণগঞ্জ বৈষম্যহীন নারায়ণগঞ্জ করবো, এটাই বড় কথা। ট্রাফিক দূর করার জন্য যাতে রাস্তাঘাটে যাতায়াতে মানুষের কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখবো। বাস্তবমুখী বাজেট প্রণয়নে অংশগ্রহণ করব। যানজট এবং চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ শহর করব। মানুষ কিভাবে অনেস্ট হতে পারে এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহর করা যায়, এটা হবে আমার প্রথম লক্ষ্য। সর্বোপরি একজন ভালো মানুষ কিভাবে হওয়া যায়, এটা সবার আগে শিক্ষা দরকার। আমি এমপি হলে দেশের বৈষম্যতা দূর করব, ভালো শিক্ষা ব্যবস্থা করব। ইয়াং জেনারেশনের প্রতিনিধি, আপনি বলুন এমপি হলে আপনি কি করবেন? শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নত করব, যাতে একটি সুস্থ স্বাস্থ্যসম্মত একটি বাংলাদেশ করে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। ভোটারদের মধ্য থেকে যারা সমস্যার কথা বলবেন, একই সমস্যার কথা যদি একাধিকজন বলে থাকেন, সেক্ষেত্রে প্রথম যিনি বলেছেন তার সমস্যাটিকেই আমরা প্রাধান্য দিব। কিশোর গ্যাং সমস্যাটা বেশি, মাদক, শিক্ষা ব্যবস্থা একটু নজরদারি রাখতে হবে আর কি। সমস্যা আছে রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস এবং কর্মস্থান, এগুলি সমস্যা সবচেয়ে বেশি। উন্নয়ন তো সব সরকারই করবে কম বেশি, কিন্তু আমরা যদি সন্ত্রাস, চাঁদাবাস এর থেকে পরিত্রাণ পাই একটা সাধারণ জনগণ, তাইলে বোধহয় ওই রাষ্ট্রই সুখী। চলাফেরার দিক থেকে ভয় ভীতির কাজ করে এখানে। সেই ভীতিটা বর্তমান যে 5 আগস্টের পর থেকে আমরা আর এই ভীতিটা এখন লক্ষ্য করি না। এতদিন পরে নির্বাচনটা হয়, আমরাও উৎসাহী যে ভোট দেওয়ার জন্য। ভোটারদের মধ্যে থেকে সমস্যার কথা বলে বিজয়ী হয়েছেন ভোটার সাইফুল ইসলাম। আমরা প্রত্যাশা রাখছি নারায়ণগঞ্জ 4 আসনের যিনি সংসদীয় প্রতিনিধি নির্বাচিত হবেন, এই সমস্যাগুলি সমাধানে তিনি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বাজ রাউন্ডে আমি আপনাদেরকে প্রশ্ন করব। প্রশ্নের সাথে 4টি করে অপশন থাকবে। আমার অপশন বলার আগে যদি কেউ হাত উঠান তাহলে তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। আর যিনি প্রশ্নের সঠিক উত্তর দিবেন তিনি পাবেন +5 নম্বর, ভুল উত্তর দিলে পাবেন -5 নম্বর। কেউ উত্তর দেওয়ার পরে আপনারা যদি মনে করেন তিনি ভুল উত্তর দিয়েছে, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হাত উঠাতে হবে। তাহলে আমি প্রথম প্রশ্ন করছি, ভোটে জিতলে কি হওয়া যায়? ভোটার, জনপ্রতিনিধি, পুলিশ, শিক্ষক? জনপ্রতিনিধি। সঠিক উত্তর। পরের প্রশ্ন, নির্বাচন হয় কত বছর পর পর? অপশন ক 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর।
5 বছর। সঠিক উত্তর। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন কে? অপশন ক ডাক্তার, খ শিক্ষক, গ নির্বাচন কমিশন, ঘ দোকানদার। নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কি হতে পারে? ক গান বাজে, খ ভোট বন্ধ, গ উৎসব, ঘ পুরস্কার। ভোট বন্ধ। সঠিক উত্তর। ভোট দেয়া কি অধিকার? ক না, খ হ্যাঁ, গ কখনো, ঘ জানি না। ভোট দেওয়া অধিকার হ্যাঁ। সঠিক উত্তর। ভোটার তালিকায় নাম না থাকলে কি হয়? অপশন ক ভোট দেয়া যাবে, অপশন খ ভোট দেয়া যাবে না, অপশন গ পুরস্কার পাওয়া যাবে, ঘ সমস্যা নেই। ভোট দেওয়া যাবে না। সঠিক উত্তর। ভোটে কোনটি দরকার? অপশন ক টাকা, খ ভোটার আইডি, গ মোবাইল, ঘ কলম। ভোটার আইডি। সঠিক উত্তর। নির্বাচন সাধারণত কখন হয়? রাতে, দিনে, মধ্যরাতে, যে কোনো সময়। দিনে। সঠিক উত্তর। নির্বাচন হলে দেশের কি হয়? ক অচল, খ গণতান্ত্রিকভাবে চলে, গ বন্ধ হয়, ঘ দুর্বল হয়। গণতান্ত্রিকভাবে চলে। সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভোট কেন্দ্র সাধারণত কোথায় হয়? ক স্কুল, খ মাঠ, গ বাজার, ঘ রাস্তায়। স্কুল। সঠিক উত্তর। ভোটার মানে কি? ক প্রার্থী, খ ভোট দেয়া ব্যক্তি, গ নেতা, ঘ পুলিশ। ভোট দেওয়া ব্যক্তি। সঠিক উত্তর। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা নারায়ণগঞ্জ কত আসন? অপশন ক নারায়ণগঞ্জ 1, অপশন খ নারায়ণগঞ্জ 2, অপশন গ নারায়ণগঞ্জ 3, অপশন ঘ নারায়ণগঞ্জ 4। নারায়ণগঞ্জ 4। সঠিক উত্তর। দর্শক, ঠিক ভোটের মাঠের মতোই হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমার এই ভোটের কুইজেও। 4 জন সমান সমান উত্তর দেয়, আমাদের ফলাফল টাই। প্রথম প্রশ্ন, 2026 সালের জাতীয় নির্বাচন কত সময় হবে? অপশন ক 8 ঘন্টা, খ 9 ঘন্টা, গ 10 ঘন্টা, ঘ 11 ঘন্টা। 8 ঘন্টা। উনি বলেছে 8 ঘন্টা। 10 ঘন্টা। আর কেউ উত্তর দিতে চান? 9 ঘন্টা। সঠিক উত্তর। দর্শক, পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন নেতাকে। তার আগে চলুন জেনে নেই আমাদের টিভি দর্শকদের জন্য কি প্রশ্ন রয়েছে। প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন ফেসবুকে কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা লিখে, এবং উত্তর দিতে হবে আপনাকে অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। রিন ভোটের কুইজ অনুষ্ঠানের এই পর্বটি RTV পর্দার পাশাপাশি আপনি দেখতে পাবেন RTVর ইউটিউব এবং ফেসবুক পেজে। এবার সেই মাহেন্দ্রক্ষণ, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন নেতাকে। গত পর্বে আমাদের টিভি দর্শকদের জন্য প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর ছিল। গত পর্বে টিভি দর্শকদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। ভোটের মাধ্যমে পছন্দের এবং যোগ্য প্রার্থীকে মনোনীত করাই একজন ভোটারের প্রধান লক্ষ্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রিন ভোটের কুইজ অনুষ্ঠান থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সংসদীয় আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই RTVর সাথেই থাকবেন।